হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এই মুহূর্তে আমি যাচ্ছি 3.5 নম্বর মোড়ের একটু আগে ইট অ্যান্ড বাইট রেস্টুরেন্টে। এটা হচ্ছে ওনাদের মেনু কার্ড। এটা উপরের অ্যাম্বিয়েন্স, 4, 2, 6, 8টা সিট আর কি। এগুলো কাপল সিট, দুটো কাপল সিট আছে, একটাতে সামনে ফাঁকা, একটাতে আমরা বসে আছি। এখানে 4জন ফ্যামিলি লোকজন বসতে পারবে আর কি। হ্যাঁ, বাঙালি মানে হাত দিয়ে, চামচ দিয়ে তো খাবো না। একটা বড় মাটনের পিস আছে এখানে, তার সঙ্গে ডিম, আলু খুঁজে পাচ্ছি না, বের করতে হবে। এই যে আলু, বড় সাইজের একটা আলু, তার সঙ্গে আছে স্যালাড এবং চাটনি। এই হচ্ছে বিরিয়ানি। মাটনের পিসটা একদম থলথল করছে। এই আলু সঙ্গে ডিম, এখানে চাটনি আর স্যালাড দেওয়া আছে। চলুন বিরিয়ানি টেস্ট করি এবার। একটু মাটন সঙ্গে একটু আলু। ভালো ফ্লেভার, দারুণ টেস্ট। বিরিয়ানির প্রাইস 130 টাকা হিসাবে দারুণ টেস্ট। এবার সবগুলো দিয়ে একসঙ্গে, আলু, মাটন, একটু চাটনি সঙ্গে ডিম, সবগুলো দিয়ে একসঙ্গে দারুণ। ওর সঙ্গে পেঁয়াজ না গেলে মানায় না, দারুণ টেস্ট। চাটনিটা ছিল, চাটনিটা একটু ঝাল আর কি, যেহেতু আমি ঝাল খাই না, এবার ঝাল লেগেছে আর কি। তার সঙ্গে মাংস, যেটা মাংস অনেকটা ফ্রেশ, মুখে দিলে একদম মেল্ট হয়ে যাচ্ছে মাংসটা। এটা রুমালি রুটি, এগুলো 20 টাকা করে পিস, এবং এর সঙ্গে নিয়েছিলাম আমরা মাটন কিমা, যেটা 100 টাকা প্লেট। এক প্লেট নিয়ে দুজন আরামসে খাওয়া যাবে এটা। বিষয়টা হচ্ছে ঝাল লাগলে আমার চোখ মুখ এমনি লাল হয়ে যায়। এবার রুমালি রুটি ট্রাই করবো মাটন কিমার সঙ্গে। ফ্লেভার ভালো। কিমার মধ্যে মাটনের কোয়ান্টিটিটা অনেকটা বেশি, তো 100 টাকা হিসাবে ওটা একদম ঠিকঠাক। আর একবার টেস্ট করবো। আসলে রুটিটা ঠান্ডা হয়ে গেছে জন্য ছিঁড়তে সমস্যা হচ্ছে। ভালো। আমি যে ঝালের ব্যাপারগুলো বলছি সেগুলো একদম নর্মাল আর কি, কারণ আমি একেবারেই ঝাল খাই না। যারা একটু হলেও ঝাল খায় তাদের কোনো সমস্যা হবে না, বাকি সব ঠিকঠাক ঠিকঠাক একদম। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।